আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইরে। আজকে একদম ভোরে মানে এখন বাজে 6টা। আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে দিই সূর্য উঠে গেছে। আর এই যে বাগানে আসছিলাম, তো এখান থেকে এক ঝুড়ি হলো মূলা শাক উড়াইলাম। আজকে গরম গরম ভাতের সাথে মূলা শাক আর ডিম ভাজি আর আলু ভর্তা করাম। এখন শাকগুলা ধুইতে যেতেছি। আর একটা জিনিস আমাদেরকে দেখাই, এখানে যে খোলা মাঠের মতো রাখছিলাম, এটার মধ্যে কিন্তু আমি অলরেডি গাছ লাগানোর জন্য প্রস্তুতি নিতেছি। এই যে কালকে এইরকম গর্ত করছি, কারণ এই গর্তগুলোর ভিতরে পরে মাটি গোবর এগুলা মিক্সড করে হইতেছে গাছ লাগানো শুরু করাম। তো অনেকগুলাই করছি, আজকেও আরো করা হইব এই সাইডগুলা। তখন যাই আগে শাকটা ধুয়ে আনি, পরে রান্না বসাবেন। শীতের দিন খুব সকালবেলা ঘুম থেকে ওঠা হয়, কারণ শীতের দিন রাত্রেবেলা অনেক তাড়াতাড়ি ঘুমায় পড়া হয়। আর গরমের সময় দেখা যায় যে রাতের বেলায় গরমের কারণে অনেকবার ঘুম ভাঙে, যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় আর কি। তো শীতের সময়টায় সকালবেলা ঘুম থেকে উঠতে পারি আর এত সুন্দর পরিবেশগুলা নিজের চোখে উপলব্ধি করতে পারি। তো আপনাদের সাথেও আজকে শেয়ার করবো একদম সকাল থেকে রাত পর্যন্ত আমরা গ্রামের পরিবেশ আর সারাদিন আমরা কি কি করি এগুলাই। তো ওই যে ধান দেখেন একদম সোনালি কালার হয়ে গেছে, এখন কিন্তু কাটার একদমই উপযুক্ত সময় হয়ে গেছে, ধীরে ধীরে কাটাও হয়ে যাব। তো এদিকে আমি হইতেছে মূলা শাক কাটা শুরু করে দিছি। মানে আজকে সকালবেলা একদম নিজের বাগানের তরতাজা মূলা শাক, তারপরে হইতেছে আলু ভর্তা ডিম ভাজি এগুলা দিয়ে সকালের নাস্তা হইব আজকে। তো আমরা যেহেতু সকালবেলায়ও ভাত খাই, দুপুরবেলায়ও ভাত খাই, রাতের বেলায়ও ভাত খাই, মানে ভাত হইতেছে আমাদের মানে নিত্যদিনের সঙ্গী, ভাত ছাড়া আর চলেই না। অন্য যত কিছুই খাই সারাদিন, ভাত তো খাইতেই হইব, মানে ভাত ছাড়া আর চোখে পথ দেখি না। আলহামদুলিল্লাহ আজকের খাবার আমার হইতেছে এগুলাই। সকাল সকাল ভর্তা ভাত এগুলা খাইতে কিন্তু বেশি ভালো লাগে। শাক এগুলা তরকারির চাইতে শাক ভর্তা এগুলা দিয়ে সকালের ভাতটা খাইতে বেশি মজা। আর শীতের দিনে রোদ পোহাইতে পোহাইতে জাল জাল ভর্তা শাক দিয়ে খাইতে কিন্তু অন্যরকমই স্বাদ। বিসমিল্লাহ। সকালবেলা তো ঝুল তরকারি এগুলো আমরা কমই খাই, শাক ভাজিটা যেগুলাই বেশি খাওয়া হয়। তো সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে তারপরে হইতেছে গোসল টোসল করে আবার জঙ্গলের দিকে এসে গেছি। আজকে জঙ্গল থেকে হইতেছে বাঁশ কাটা হইব, কারণ আমি কয়েকদিন আগে দেখছিলেন যে আপনারা তালপাতার গেট বানাইছিলাম, তো ওইটা আমার কাছে এতটাও ভালো লাগে না, যদিও মানে আপাতত বানাই রাখছিলাম আর কি। তো আজকে এই তালপাতার গেটের জায়গায় পার্মানেন্ট গেট করে দিয়াম। মানে আগে বাড়ি করার সময় আমি যেই গেটটা করছিলাম ওই বাঁশ বেতের রাউন্ড শেপের, তো আজকেও এই গেটটা করাম, যার কারণে জঙ্গল থেকে এখন বাঁশ কেটে নিতেছি। তো খুঁজতেছিলাম যে জঙ্গলে যে বাঁশগুলা পাকা আর কি, বাত্তি বলি আমরা, তো বাত্তি বাঁশ চিন্তাছিলাম না, শেষ পর্যন্ত এই বাঁশটাই চয়েস হলো আর কি। তো এই বাঁশটাই এখন কাটতে নিতেছি। আমাদের এদিকে কিন্তু বাঁশের দাম অনেক কম, কারণ সবার বাড়িতেই কম বেশি বাঁশ ঝাড় আছে। যেমন ধরেন আমাদের বাড়ির পিছনে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত হইব শুধু বাঁশ ঝাড়। এগুলো হইতেছে সব আমার বাপ চাচাদের, মানে আমাদের আছে আমার 3 কাকার। তো সব মিলাইয়া কিন্তু অনেক বাঁশ, আর এখান থেকে প্রত্যেক বছর আমরা অনেক টাকার বাঁশই বিক্রি করি। আর দরকারি সময় তো আছেই, মানে বাঁশ কিনা লাগে না, নিজেরাই বাঁশ নিজের জার থেকে বাচ্চা কাটতে কাজ করতে পারি। এখন হইতেছে যে মানে চৌড়াটা যেরকম দিয়াম আর কি। তো আগের বার গেট ছিল যেটা, এটা অনেকটা চিপা ছিল, তো এখন একটু ফার করে দিতেছি যাতে এখানে কোনো একটা গাছ টাছ উড়াই দিলে সুন্দর করে আরামসে হয়ে যায়। এখন হইতেছে বাঁশের ডুমগুলা কইরা তারপরে বেতি উড়াই নিয়াম। বেতি উড়ানিটা একটু কষ্ট, সময় লাগে। তো আজকে সকাল থেকে লাগছি, সারাদিনে হইলেও আজকে শেষ করে দিই। আমার গেট কিন্তু 2টা করাম, একটা হলো ভিতরে আর একটা বাহিরে। তো বানানোর পরে আপনারা দেখতে পারবেন যে কিরকম লাগে। গ্রামের দিকে হয় কি, ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু এই বাঁশ বেতের কাজগুলা একটু বেশি পারে, কারণ মেয়েরা ঘরে বসে অনেক সময় দেখা যায় কুলা ডালা চালুন
এই ধাড়ি এগুলা বানায়, মানে তারার বাঁশের কাজটা একটু এক্সপার্ট থাকে বেশি। যদিও আমরা অন্য তেমন কোনো কিছু বানাই না, তারপরও মোটামুটি একটু আইডিয়া আছে আর কি, কারণ মাঝে মধ্যে এটা সেটা বেড়া দেওয়া লাগে, তো বেত তোলারও একটু অভিজ্ঞতা আছে। তারপরেও আজকে আমি যেহেতু গেটের জন্য বেত করাম, তো আমার বেত কিন্তু এতটা পাতলা দরকার নাই, মোটামুটি একটু ভারী করে বেত হইলেও চলবো। তো যাই হোক, বাঁশ যে কাটতে আনছিলাম এই বাঁশটা নাকি আবাতি, তো দেখে আম্মা অনেক বকাঝকা করলো যে বাঁশ দিয়া তো বেত হইতো না, আর হইলেও পরে কয়েকদিন পরে দেখা যাবো যে বেতগুলো শুকায় যাবো। তো কিছু করার নাই, এত বড় একটা বাঁশ কাটতে আনছি, এটা দিয়েই করবাম। তো আমি অলরেডি বেত বানাইতে বসে গেছি। এই দুইটা গেট যেহেতু বানাইলাম, গেটে কিন্তু অনেকগুলা বেতি লাগবো, আর গেটের উপরের বেতগুলা কিন্তু এত পাতলা হইতো না, এরকমই আগে একবার যখন বানাইছিলাম। এখন আমি সবগুলা বেত উঠাই, যতক্ষণ সময় লাগে, তারপরে আবার আপনাদের সাথে দেখা হইতেছে। যাই হোক, আমি এই যে এতগুলা বেত উঠাইছি, তো আমার বেত উঠানো দেখে আব্বা বলতেছে যে একটু হেল্প করে দিব আর কি, মানে গেটটা বানাইতে। গেটের মধ্যে যে বেতের বুননগুলা এগুলা আব্বা মোটামুটি ভালোই পারে, তো আব্বারই বললাম যে আচ্ছা কইরা দেও, সমস্যা নাই। আমিও পারি অবশ্য বাইন্ডা করতে, কিন্তু আব্বা আরো ভালো করে পারে। পরে আব্বা যেহেতু বলতেছে সাহায্য করে দিব, তো আর না করলাম না, আব্বা এখন বাইন্ড করে দিতেছে আর কি। এরকম মানে জানালার সিস্টেম করে আর কি বাইন্ডা করা হইতেছে, কারণ একটু বড় বড় করে রাখছি যাতে এখানে কোনো গাছপালা উঠায় যদি দেই তাহলে এগুলো সুন্দর করে হয়, মানে স্পেস পাই ভালো করে, তো যার কারণে একটু বড় বড় করে দেওয়া হয়েছে। আর যেহেতু আমি বাঁশটা আবার আনছিলাম কচি, যার কারণে বেতগুলা কিন্তু একটু মানে চিকন চিকন হয়ে গেছে, একটু মোটা মোটা হইলে ভালো হইতো যদিও, তারপরেও মানে কিছু করার নাই, এভাবেই আপাতত করে রাখি। তো অলরেডি বানানো হয়ে গেছে আমরা গেট, এখন নেওয়া হইতেছে হলো মেইন। তো এইদিকে গেটও আমরা বসায় লাইছি, তবে আমি কিন্তু তালপাতার গেটটা এখনো ভাঙি নাই, কারণ এই গেটটা বানানো কমপ্লিট হোক, তারপর দেখি যে দেখতে কেমন লাগে। যদি তালপাতার গেটটা দেখতে ভালো না লাগে তখন ভাঙে ফেলাই দিই আর কি। তো আপাতত এখন খুঁটা টুটা ভালো মতো দিয়া গেটটা দিলাম। তো ফাইনালি আপনারা দেখেন যে গেটটা কিরকম হইতেছে। এখন যেহেতু বেড়াগুলা সব পুরান, যার কারণে নতুন গেট বানাইলেও কিন্তু তেমন একটা বাসতেছে না। তো কয়েকদিনের মধ্যেই আমি আমার ঘরের কাজ করাম, মানে আমার ঘরের উপরে চালটা ঠিক করাইম, তারপরে যে হইতেছে সুন্দর হইব। আর ভিতরে যেহেতু আমি গাছপালা লাগাইছি অনেক ফুলের গাছ টাছ, এগুলা আস্তে আস্তে বড় হইতেছে, তো কয়েকদিনের ভিতরে গাছপালাগুলাও বড় হয়ে যাব, তখন আশা করি অনেক ভালো লাগবে দেখতে। আর এদিকে ধান টান অর্ধেক কাটা হয়ে গেছে প্রায়, দেখেন এখন মরুভূমির মতো লাগে। তো এই যে গেটটার ভিতরে এরকম মানে একটু ফাঁকা ফাঁকা করে রাখছি, কারণ এখানে গাছ উঠাই দিয়াম। যাই হোক, অবশেষে আমার গেট বানানোর কাজ কিন্তু শেষ। তারপরও গেটটা তেমন একটা ভাসতেছে না, কারণ বেড়াগুলো সব পুরানো হয়ে গেছে। গেট বানানো শেষ করে তারপরে মাঝখানে আরো কিছু কাজ করছিলাম, তো ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো সন্ধ্যার দিক দিয়ে এই যে আমরা ধান সেদ্ধ করতে শুরু করে দিছি। এর আগে অবশ্য একদিন ধান সেদ্ধ করা হয়েছিল, তো রোদের তাপ যেহেতু দিনে দিনে কমে আসতেছে, অল্প অল্প করে ধান সেদ্ধ করে কিন্তু শুকায় নেওয়া লাগতেছে। যেগুলো আগে সেদ্ধ করা হয়েছিল এগুলা কিন্তু শুকায় গেছে, এখন আজকে আবার মানে সেদ্ধ করা শুরু হয়েছে। তো রিয়াজ আজকে আমরা বাড়িতে আছে, মানে ও টিভি দেখতে আসছিল, পরে ও আব্বার সাথে একটু হেল্প করতেছে আর কি। আজ থেকে আরো 4-5 বছর আগে যখন ধান সিদ্ধ করতো, তখন দেখা যেত যে প্রত্যেক বাড়িতে রাতের বেলা একই টাইমে ধান সিদ্ধ বসাইতো, আর সবার বাড়ির লোকজন মানে সজাগ বাইরে বসে থাকতো। তো ওই সময়টা ছিল অনেক মজার, সবাই অনেকজন লোক বাড়িতে থাকতো, সবাই মিলা আড্ডা গল্প গান, তারপরে হইতেছে সাথে সাথে ধান সিদ্ধ। তো ওই মুহূর্তগুলো আর এখন পাওয়া যায় না, কারণ এখন লোক সংখ্যা অনেক কমে গেছে। দিনে দিনে সবার মন থেকে সব আনন্দ কি কারণে জানি উঠে যেতেছে। আগেকার দিনে যখন আমরা দেখতাম যে আমরা যখন ছোট ছিলাম, তখন আর কি মানে লোকজন দিয়া ধান কাটতো, তারপরে সারা রাত গরু দিয়া ধান করতো, মারাই করতো আর কি। তো এখন তো মেশিনে করা হয়, আগে লোক গরু দিয়া মারাই করতো। তো সারা রাতে দেখা যেত যে বাড়িতে লোকজন সজাগ থাকতো, আর এই অগ্রহায়ণ মাস আসলেই সবার বাড়িতে সবার মনে একটা আনন্দ বিরাজ করতো। কিন্তু এখন আর ওইরকম নাই, এখন ধান
মেশিনে কাটা হয়, আবার ধান মেশিনেও মাড়াই করা হয়। কয়েক ঘন্টা মাত্র সময় লাগে, আগের মতো আর সারা রাত লাগে না। আর এখন সবাই মিলে একসাথে ভাবে ধানও সিদ্ধ করে না, কিছু কিছু ধান সিদ্ধ করে শুধু নিজেরা খাওয়ার জন্য, আর বাকি সব ধানগুলা কিন্তু বিক্রি করে দেয়। আগেকার সময়ে তো মানে কাঁচা ধান মানে ভিজা ধান যেটা, এই ধানটা কিন্তু কিনতো না, ধান শুকায়া তারপরে গড়ে সংরক্ষণ করে রাখা লাগতো, পরে যা বিক্রি করা হইতো। আর এখন ধান একদিক থেকে হলো মাঠের থেকে উঠানো হয়, আরেক দিক দিয়ে পাইকার এসে হাজির ধান নেওয়ার জন্য, যার কারণে আর আগের মতো এত কাজ নাই অগ্রহায়ণ মাসে। আর আগে তো কি পরিমাণে কাজই শেষ হইতো না। সময় পরিবর্তন হইতেছে, মানুষের মন মানসিকতাও পরিবর্তন হইতেছে, কিন্তু আগেকার সময়গুলা অনেক মিস করি। যারা ছোটবেলায় গ্রামে থাকছে তারা কিন্তু অনেক মিস করে, আমি জানি আমার মতো। তো চাইলেও তো আর আগের দিনগুলা ফিরে আসতো না। তারপরও এখন যারা আমরা গ্রামে বর্তমানে আছি, কিছু কিছু জিনিস যেগুলো আগের মতো এখনো আছে, এগুলো আমরা উপভোগ করতে পারি, যার কারণে আমরা অনেক শুকরিয়া। তবে এত চাকচিক্য আধুনিকতা এগুলা আমরা অভ্যস্ত না, কারণ এগুলো আমাদের ভালোও লাগে না। গ্রামের যে ঐতিহ্য, গ্রামের যে কাজকর্ম, এগুলা করতে বেশি ভালো লাগে, আর এগুলা দেখতেও ভালো লাগে। যাই হোক, মাত্র একবারের ধান উঠানো হয়েছে, মানে 3টা হাঁড়িতে বসানো হয়েছে, তো একবারের ডা উঠানো হয়েছে। এখন আরো অনেক ধান রয়েছে, যেগুলা সেদ্ধ করতে করতে প্রায় রাত অর্ধেক হয়ে যাব। তো আমাদের তো এখনো সব ধানই কাটা বাকি, কিছু ধান কাটা হয়েছিল যেগুলা তাড়াহুড়া করে আমরা সেদ্ধ করতেছি, কারণ নয়তো ভাত খাবার চাল শর্ট পড়ে যাবো আর কি। তো বাকি ধানগুলা কাটার আগে আগে চেষ্টা করতেছি যে সেদ্ধ ধানের কাজ ঝামেলা যাতে শেষ হয়ে যায়, কারণ তখন জায়গারও সমস্যা দেখা দিব, ধান শুকানোরও সমস্যা হয়ে যাব। তো আগে ভাগে সেদ্ধ করে শেষ করার চিন্তা ভাবনা আছে। তো যাই হোক, ধান সেদ্ধ করতে করতে অনেক রাত হয়ে যাব। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।